বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুআসসাসা ইলমিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত উত্তম আখলাক ও ইসলামী নির্দেশনা শীর্ষক কোর্সের আজকের পর্বে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উত্তম আখলাকের আরেকটি উত্তম আখলাক, সুন্দর স্বভাব সম্পর্কে আলোচনা করব। লজ্জাশীলতা সম্পর্কে আমরা কথা বলবো। আমরা সকলেই জানি যে লজ্জাশীলতা হচ্ছে মানুষের একটি স্বভাবজাত, একটি মৌলিক গুণ। এই লজ্জাশীলতা মানুষের ব্যক্তি গঠনে, তার ব্যক্তিত্ব তৈরি করার ক্ষেত্রে বড় রকমের ভূমিকা রাখে। এই লজ্জাশীলতা শুধু ভালো একটি গুণ এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ নয়, বরং এই লজ্জাশীলতা এটি বহু রকমের ভালো কাজ, উত্তম আচরণ, উত্তম স্বভাবের উৎস, শেকড়। এই লজ্জাশীলতা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে একদিকে যেমন অনেক ভালো কাজ করার প্রেরণা পায়, করতে পারে, ঠিক একইভাবে এই লজ্জাশীলতার কারণে সে অনেক অন্যায় কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত থাকে। লজ্জাশীলতা তাকে বিরত রাখে। এটি লজ্জাশীলতার বা এই দুটি দিক লজ্জাশীলতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এই জন্য আমরা ইসলামের নির্দেশনার দিকে তাকালে দেখতে পাই কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা লজ্জাশীলতার ব্যাপারে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতার গুরুত্ব, মর্যাদা এসব নিয়ে ব্যাপক আলোচনা করেছেন এবং এর মর্যাদার কথা বিভিন্নভাবে তুলে ধরেছেন। শুধু তাই নয়, বরং লজ্জাশীলতাকে ইসলামের একটি কেন্দ্রীয় মৌলিক চরিত্র হিসেবে একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে বলছেন, লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়াউ। ইবনু মাজার 3390 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি ধর্মের বিশেষ বৈশিষ্ট্য থাকে, চরিত্র থাকে, স্বভাব থাকে। ইসলামের বিশেষ বৈশিষ্ট্য বা স্বভাব ও চরিত্রটি হচ্ছে লজ্জাশীলতা। তাহলে ইসলামের সাথে, একজন মুসলিমের সাথে লজ্জাশীলতার গভীর যে সম্পর্ক বা সংযোগ, এটি আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারি। তবে বিশদ আলোচনায় যাওয়ার আগে বরাবরের মতোই আমাদের জেনে নিতে হবে যে লজ্জাশীলতা বলতে কি বোঝায়। কারণ লজ্জাশীলতা চর্চা করার আগে, এটাকে ধারণ করার আগে আমাদেরকে অবশ্যই লজ্জাশীলতার পরিচয়, লজ্জাশীলতা আসলে কি, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে লজ্জাশীলতার স্বরূপ কি? আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই যে লজ্জাশীলতার একটা মর্ম সমাজে প্রচলিত আছে। সাধারণত মনে করা হয় যে লজ্জাশীলতা মানে হচ্ছে অশ্লীল কথা বা অশ্লীল কাজ, এই দুটা থেকে বেঁচে থাকা। কেউ যদি এই দুটা থেকে বেঁচে থাকে, অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে, তাহলে তাকে ধরে নেওয়া হয় সে লজ্জাশীল, তার মধ্যে লজ্জাবোধ রয়েছে। কিন্তু আমরা কোরআন হাদিসের গভীর দৃষ্টি দিয়ে কোরআন হাদিসের বক্তব্য পর্যালোচনা করলে দেখতে পাই যে ইসলামে যে লজ্জাশীলতার কথা বলা হয়েছে, এটি শুধুমাত্র এটি শুধুমাত্র অশ্লীলতা থেকে বিরত থাকা, শুধু এটাকেই বোঝায় না, বরং ইসলামের দৃষ্টিতে লজ্জাশীলতার ব্যাপক বিস্তৃত একটি অর্থ, একটি মর্ম রয়েছে। এই বিষয়টি ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট চিন্তাবিদ মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব মারিফুল হাদিসের এক প্রসঙ্গে তিনি লিখেছেন। তিনি বলেছেন যে লজ্জাশীলতা বলতে মানুষের স্বভাবজাত এমন একটি অবস্থাকে বোঝায় যে অবস্থাটি থাকার ফলে, বিদ্যমান থাকার ফলে শরীয়তে অপছন্দনীয় কথা ও কাজ কর্মের কারণে মানুষ সংকোচ বোধ করে, মানুষের মন সংকুচিত হয়ে পড়ে এবং এই ধরনের কাজ করে ফেললে সে কষ্ট অনুভব করে। অর্থাৎ আমরা এই বক্তব্য থেকে বুঝতে পারলাম যে শরীয়তে অপছন্দনীয় কথা ও কাজে, শরীয়তে অপছন্দনীয়, নিষিদ্ধ, প্রত্যাখ্যাত কথা বা কাজে বিব্রত বোধ করা, অস্বস্তি বোধ করা, মনে কষ্ট তৈরি হওয়া, অনুভব করা, তারপর হচ্ছে সংকোচ বোধ করা, এটাকে লজ্জাশীলতা বলে। তাহলে শুধুমাত্র
অশ্লীলতা থেকে বিরত থাকা এটাই লজ্জাশীলতা নয়, বরং লজ্জাশীলতার ব্যাপক একটি ধারণা ইসলাম দিচ্ছে। এখন লজ্জাশীলতার এই পরিচয় থেকে আমরা খেয়াল করলে দেখব যে একটা কাজ, একটা আচরণ, একটা কথা এটি শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয়, নিন্দনীয় নয়, বরং এটি কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়। তাহলে কোনো মানুষ সেই কাজের কারণে যদি বিব্রত বোধ করে, সংকোচ বোধ করে, তাহলে একে শরীয়তের দৃষ্টিতে লজ্জাশীলতা বলা হবে না। শরীয়তে যে লজ্জাশীলতার চর্চা করার কথা বলা হয়েছে এবং যে বিপুল পুরস্কারের কথা বলা হয়েছে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো, সেই লজ্জাশীলতা এটা এই লজ্জাশীলতা হিসেবে সেটা স্বীকৃত হবে না এবং এটা প্রশংসনীয় হবে না, বরং শরীয়তে একে হীনমন্যতা এবং দুর্বলতা হিসেবে আখ্যায়িত করা হবে শরীয়তের দৃষ্টিতে। এবং আমরা জানি যে শরীয়তে হীনমন্যতা বা দুর্বলতার কোনো স্থান নেই। সম্মানিত দর্শক শ্রোতা, এবারে আমরা হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতার যে মর্যাদার কথা বলেছেন, যে অর্জন বা প্রাপ্তির কথা বলেছেন, এটি সম্পর্কে কথা বলবো। প্রথমেই আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস বলতে চাই। সহিহ মুসলিমের 35 নম্বর হাদিস এটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা আও বিদউন ওয়া সাবউনা শু'বাতান আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের 63 বা 73টি শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম, সবার সর্বোচ্চ শাখাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা বলা, এই স্বীকারোক্তি দেয়া। এবং এর মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের শাখাটি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, জিনিস সরিয়ে দেয়া, হটিয়ে দেয়া। আর এর শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, আর লজ্জাশীলতা ঈমানের একটি শাখা, একটি অংশ। তাহলে এই হাদিসে ঈমানকে একটি বৃক্ষ, একটি গাছের সাথে যেন তুলনা করা হচ্ছে। ঈমান একটা গাছ, এর 73টি বা 63টি ডালপালা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডালটি হচ্ছে, শাখাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের স্বীকারোক্তি করা। এবং হাদিসের শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলছেন যে লজ্জাশীলতা এটাও ঈমানের একটি শাখা, একটি ডাল, ঈমান বৃক্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেহেতু গুরুত্বপূর্ণ অংশ, সেই জন্যই আমরা লক্ষ্য করতে পারছি বিশেষভাবে আলাদা করে শুরু এবং শেষ, মাঝখান থেকে গুরুত্বের জন্য, বিশেষত্বের জন্যে লজ্জাশীলতার কথাটা তিনি আলাদা করে উল্লেখ করলেন যে লজ্জাশীলতা ঈমানের অংশ, ঈমানের শাখা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি স্পষ্টভাবে একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্যে, পরিপূর্ণ মুমিন হিসেবে স্বীকৃত হওয়ার জন্যে তাকে ঈমানের সবগুলো বিষয়, সবগুলো শাখা নিজের মধ্যে ধারণ করতে হবে। এর মধ্যে লজ্জাশীলতাও যেহেতু গুরুত্বপূর্ণ একটি শাখা, সেই জন্য লজ্জাশীলতাকেও নিজের মধ্যে ধারণ করতে হবে। এই লজ্জাশীলতা ছাড়া একজন মানুষের ঈমান পরিপূর্ণ হবে না। হাদিস থেকে এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি। তারপর আমরা এই বিষয়ে দ্বিতীয় যে হাদিসটি বর্ণনা করব তা হচ্ছে, এই লজ্জাশীলতা মানুষের জন্য সর্বদা কল্যাণ বয়ে নিয়ে আসে, ভালো পরিণতির দিকে মানুষকে নিয়ে যায়, ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। কিন্তু যদিও বাহ্যত কখনো মনে হতে পারে যে এই লজ্জাশীলতা, এই লজ্জা, এসবের কারণে আমার ক্ষতি হচ্ছে, আমি ঠকে যাচ্ছি, এই ধরনের মনে হতে পারে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, বুখারী শরীফের হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জাশীলতা কেবল কল্যাণই নিয়ে আসে, কল্যাণকেই বয়ে নিয়ে আসে। তার মানে লজ্জাশীলতা এটাকে বস্তুগত সমাজের দৃষ্টিতে না দেখে আমরা যদি ঈমানের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, পরকালীন দৃষ্টিতে দেখি, তাহলে দেখব এই লজ্জাশীলতা মানুষের জন্যে শুধুই কল্যাণ বয়ে নিয়ে আসে। এই ইসলামে নির্দেশিত যে লজ্জাশীলতা, এটি কখনো কোনো অবস্থাতেই মানুষের জন্য অকল্যাণ
ক্ষতি বয়ে নিয়ে আসে না, বরং মানুষের উপকারই করে, হয়তো দুনিয়াতে অথবা পরকালে অথবা উভয় জগতে। প্রিয় দর্শক শ্রোতা, লজ্জাশীলতা সম্পর্কে তৃতীয় যে বিষয়টি আমরা বলতে চাই তা হচ্ছে এই লজ্জাশীলতা। এটি মহান আল্লাহ তাআলারও একটি বিশেষ গুণ, এবং শুধু তার গুণই নয়, বরং এটি তার অত্যন্ত পছন্দনীয় একটি গুণ। ইয়ালা ইবনু উমাইয়া, নবীজির একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াখতাসিলু বিল বারাজি ফাসাইদা আল মিম্বার ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি ওয়া ক্বাল ইন্নাল্লাহা হালিমুন হাইয়্যুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা ফাইদা ইগতাসালা আহাদুকুম ফালইয়াস্তাতির। সাহাবী বলছেন, ইয়ালা ইবনু উমাইয়া বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে খোলা ময়দানে তিনি গোসল করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে মিম্বরে আরোহণ করলেন, মসজিদে এসে মিম্বরে উঠলেন, উঠে আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং তিনি বললেন, ইন্নাল্লাহা হালিমুন হাইয়্যুন সিত্তিরুন। আল্লাহ তাআলা সহনশীল, তিনি লজ্জাশীল, এবং তিনি মানুষের পাপ ঢেকে রাখেন। আর কি করেন? ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা, তিনি পর্দা করাকে, ঢেকে রাখাকে, তারপর হচ্ছে লজ্জাশীলতাকে তিনি পছন্দ করেন। এরপর নবীজি বলছেন, তোমাদের কেউ যখন গোসল করবে তখন সে যেন ফালইয়াস্তাতির, অর্থাৎ পর্দা অবলম্বন করে ঢেকে গোসল করে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে লজ্জাশীলতা এটি আল্লাহ তাআলারও গুণ, এবং এই গুণটি তিনি পছন্দ করেন। স্বাভাবিকভাবে একজন ব্যক্তি যখন আল্লাহ তাআলার পছন্দনীয় একটি গুণকে নিজের মধ্যে ধারণ করবে, তাহলে সেও আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দায় পরিণত হবে, তা বলার অপেক্ষা রাখে না। আমরা লজ্জাশীলতার চতুর্থ যে মর্যাদা বা যে অবস্থানের কথা বলবো তা হচ্ছে এই লজ্জাশীলতা যার মধ্যেই পাওয়া যাবে, যেখানেই পাওয়া যাবে, এই লজ্জাশীলতা সেই মানুষকে অলংকৃত করবে, মানুষকে সৌন্দর্যমণ্ডিত করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবীজি বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু। অর্থাৎ লজ্জাহীনতা, নির্লজ্জতা, অশ্লীলতা এটা যেখানেই পাওয়া যাবে সে ওই বিষয়টিকে কলঙ্কিত করে ফেলবে, ওই কলুষিত করে ফেলবে। আর ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু, যেখানেই লজ্জাশীলতা পাওয়া যাবে সেখানেই এই লজ্জাশীলতা অলঙ্কৃত করবে, শোভা বর্ধন করবে, সৌন্দর্যমণ্ডিত করবে। তাহলে এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম যে লজ্জাশীলতা অলঙ্কৃত করে। এখন আমরা আমাদের সমাজে খেয়াল করলে দেখি সর্বত্র একটা কথা প্রচলিত আছে, তা হলো লজ্জা নারীর ভূষণ। অর্থাৎ লজ্জা করা এটাকে শুধুমাত্র নারীদের কাজ হিসেবে কেউ কেউ দেখতে চান, বা নারীদের সৌন্দর্য পুরুষের, তো এটা ভালো, নারীদের সৌন্দর্য কোনো সন্দেহ নেই, কিন্তু এর মানে কি এটা শুধুই নারীদের জন্য এই লজ্জাশীলতার চর্চা প্রয়োজন রয়েছে, বাকিদের জন্য প্রয়োজন নেই? এই হাদিসে হয়তো কেউ এটা উদ্দেশ্য করেন না, কিন্তু এই কথার কিন্তু একটা প্রভাব থাকে। এই জন্য আমরা এই হাদিস থেকে দেখতে পাই যে লজ্জা শুধুমাত্র নারীর ভূষণ নয়, বরং লজ্জাশীলতা যার মধ্যেই যেখানেই পাওয়া যাবে, তিনি নারী হন, পুরুষ হন, যুবক হন, বৃদ্ধ হন, শিশু হন, যেই হন, যার মধ্যেই এই লজ্জাশীলতা পাওয়া যাবে তিনি অলঙ্কৃত হবেন, তিনি সৌন্দর্যমণ্ডিত হবেন। এবং এই লজ্জাশীলতা যদি কারোর মধ্যে না থাকে, তিনি নারী হন, পুরুষ হন, যুবক হন, বৃদ্ধ হন, শিশু হন, তিনি যে ধনী হন, গরিব হন, যেই হন না কেন, এই লজ্জা না থাকা, লজ্জাহীনতা তাকে কলঙ্কিত করবে, তাকে কলুষিত করবে। তাহলে লজ্জা শুধু নারীর ভূষণ নয়, বরং নারী এবং পুরুষ সকলের জন্যে লজ্জাশীলতা হচ্ছে কাঙ্ক্ষিত এবং সবার জন্যই অলঙ্কার। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এবার দেখব যে কারো মধ্যে এই লজ্জাশীলতাটা যদি না থাকে, তিনি যদি নিজের মধ্যে লজ্জাশীলতার চর্চা না করেন, তাহলে এই আচরণটা কী ধরনের
ক্ষতি বা ভয়াবহ পরিণতি তার জন্যে ডেকে নিয়ে আনতে পারে, কি ভয়াবহ ফলাফল হতে পারে, এই বিষয়টিও কিন্তু হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবেই তুলে ধরেছেন এবং আমাদেরকে সতর্ক করছেন যে লজ্জাশীলতা এটা সবার জন্য জরুরি, এটা না থাকা অত্যন্ত ক্ষতির এবং অকল্যাণের কারণ। প্রথম যে বিষয়টি হাদিস থেকে আমরা জানতে পারি তা হচ্ছে নির্লজ্জ মানুষ যার মধ্যে লজ্জা নেই এমন মানুষ পাপ এবং অন্যায় কাজ করতে ভয় করে না, দ্বিধা করে না। নবীজির প্রসিদ্ধ সাহাবী আবু মাসউদ উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকা নাসু মিন কালামিন নুবুওয়া ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত। এর মানে হচ্ছে যে লোকজন এখনো নবুয়তের বা নবীদের যে কথাবার্তা এখনো ধারণ করছে বা জানে পেয়েছে, এমন একটি কথা হচ্ছে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, অর্থাৎ তুমি যখন লজ্জা করো না তখন তুমি যা খুশি তা করো। অর্থাৎ তোমার মধ্যে যদি লজ্জাশীলতা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে যে কারো মধ্যে যদি লজ্জাশীলতা না থাকে তাহলে তার পক্ষে যে কোনো ধরনের পাপ, অপরাধ, অন্যায় করা সম্ভব। এই অন্যায় থেকে, পাপ এবং অপরাধ থেকে তাকে কোনো কিছুই রক্ষা করতে পারবে না। কারণ তার মধ্যে যদি লজ্জাশীলতা থাকতো তাহলে সে অন্ততপক্ষে মানুষের সামনে লজ্জিত হওয়ার ভয়ে হলেও সে এই পাপ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকতো। কিন্তু যেহেতু তার মধ্যে লজ্জাশীলতা নেই তাহলে তার সামনে কোনো বাধা নেই, বরং সে নির্দ্বিধায়, সে নিঃসংকোচে সব ধরনের অন্যায় করতে সক্ষম হবে। তাহলে এই হাদিসের শিক্ষা হচ্ছে, এই হাদিস থেকে আমরা যা জানতে পারি তা হলো যে লজ্জা না থাকা এটি অনেক পাপের উৎস, শেকড়, এখান থেকে অনেক পাপ তৈরি হয়। ঠিক কিভাবে আমরা এটাও জানতে পারি যে লজ্জাশীলতাকে ধারণ করা এটি প্রত্যেক নবী রাসূলের শিক্ষা, অর্থাৎ সব নবী রাসূল এই লজ্জাশীলতার কথা বলেছেন, লজ্জাশীলতা অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন। হাদিস শরীফ থেকে লজ্জাশীলতা না থাকার যে ক্ষতির কথা আমরা জানতে পারি, এর মধ্যে দ্বিতীয় ক্ষতিটি হচ্ছে যে কারো মধ্যে লজ্জাশীলতা না থাকলে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, তার ঈমান চলে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআন ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখার। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি তার শুআবুল ঈমান কিতাবে হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জাশীলতা এবং ঈমানকে একসাথে সম্পৃক্ত করা হয়েছে, যুক্ত করা হয়েছে। যখন একটি উঠিয়ে নেওয়া হবে তো আরেকটিকেও উঠিয়ে নেওয়া হবে। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো জাতিগোষ্ঠীর মধ্যে হয়তো ঈমান এবং লজ্জাশীলতা উভয়টা একসাথে থাকবে, অথবা ঈমান থাকবে না তো লজ্জাশীলতা থাকবে না, অথবা লজ্জাশীলতা থাকবে না তো ঈমানও থাকবে না। এর বাস্তব অবস্থা আমরা এই লজ্জাশীলতা না থাকার ব্যাপারে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কারো মধ্যে যদি লজ্জাশীলতা না থাকে তাহলে তার খোদাভীতি, তাকওয়া কমে যায়। আর যে ব্যক্তির খোদাভীতি বা তাকওয়া কমে যায় তার অন্তর মারা যায়। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বিশ্লেষণ, এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে লজ্জা না থাকা মানুষের অন্তর মরে যাওয়া, অন্তর নিষ্প্রাণ হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ। এ পর্যায়ে আমরা আলোচনা করব, কথা বলবো লজ্জাশীলতার ক্ষেত্র সম্পর্কে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে লজ্জাশীলতা করা বিশেষ গুরুত্বপূর্ণ এ বিষয়টি আমরা দেখাতে চাই। এক্ষেত্রে দুটি প্রধান বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে লজ্জা করা, লজ্জাশীলতা অবলম্বন করা। আর দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে মানুষ থেকে লজ্জাবোধ করা, লজ্জাশীলতা অবলম্বন। প্রথম বিষয়টি অর্থাৎ আল্লাহ থেকে লজ্জাশীলতা করা। তো এক্ষেত্রে মূল কথাটি হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের লজ্জাবোধ করার সবচেয়ে বেশি হকদার। অর্থাৎ আমাদের আচার আচরণ, কথাবার্তা, এই সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলার থেকে লজ্জাবোধ করা অত্যন্ত জরুরি।
এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহ থেকে যথাযথভাবে লজ্জা বোধ করো, লজ্জাশীলতা অবলম্বন করো। কিভাবে লজ্জাশীলতা অবলম্বন করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন, যার মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যে সকল আদেশ করেছেন এগুলো পালন করা, যে সকল বিষয় থেকে আমাদের নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে বিরত থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি হাদিসে আরও বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এখন আল্লাহ তাআলা থেকে কেন সর্বাধিক লজ্জাবোধ করা উচিত, এক্ষেত্রে দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে কেউ যদি আমাদের প্রতি অনুগ্রহ করে, আমাদের বিপদে সাহায্য করে, আমাদেরকে কোনো কিছু দেয়, নানানভাবে অনুগ্রহ করে, তাহলে কি হয়, তাহলে আমরা তার কথা অমান্য করতে, তার কথার বিরোধিতা করতে সংকোচ বোধ করি, লজ্জা বোধ করি। তো আমরা আমাদের অস্তিত্ব, আমাদের সব কিছু পুরো অস্তিত্বই আল্লাহ তাআলার অনুগ্রহে পরিপূর্ণ, অর্থাৎ আমরা তার অনুগ্রহ ছাড়া কল্পনাও করতে পারি না। হ্যাঁ, পলক পরিমাণ সময়ও আমাদের বেঁচে থাকা কিংবা আমাদের চলা সম্ভব নয় যদি না তার অনুগ্রহ থাকে। তাহলে তার এই সীমাহীন দয়া, তার এই সীমাহীন অনুগ্রহ, এই সবের বিষয়ে চিন্তা করে, এইসব বিষয় চিন্তা করে আমাদের উচিত, আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলা থেকে লজ্জাবোধ করা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যদি কারো দৃষ্টিসীমার ভেতরে থাকি, অর্থাৎ আমরা যদি এমন জায়গায় থাকি যেখানে আমাদেরকে কেউ দেখছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কোনো অন্যায় কাজ করতে, অপরাধের কাজ করতে লজ্জাবোধ করব, সংকোচ বোধ করব। তো আল্লাহ তাআলার দৃষ্টিসীমা তো আমাদের সব কিছুকে বেষ্টন করে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দেখছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু জানেন। তাহলে এই বিচারেও আমাদের আল্লাহ তাআলা থেকে লজ্জাবোধ করা উচিত। দ্বিতীয় যে বিষয়টি, অর্থাৎ মানুষ থেকে লজ্জাবোধ করা। তো আমরা আমাদের চারপাশে বিভিন্ন মানুষের সাথে নানান প্রসঙ্গে সম্পৃক্ত হই। এই সম্পর্কের ক্ষেত্রে লজ্জাবোধের চর্চা করাটা খুবই জরুরি। এই লজ্জাশীলতার ক্ষেত্রটি অনেক বিস্তৃত এবং এর মধ্যে কয়েকটি বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই। প্রথম বিষয়টি হচ্ছে যে কোনো মানুষকে নিজের কথা বা নিজের কোনো কাজ দিয়ে, আচরণ দিয়ে কষ্ট না দেয়া। অর্থাৎ আমি কষ্ট দিলাম, তাহলে আমার মধ্যে লজ্জাবোধের ঘাটতি আছে। ঠিক একইভাবে মানুষের কোনো অধিকার ক্ষুণ্ণ না করা, সব অধিকার ঠিকমতো আদায় করা। একজনের একটা অধিকার আমি তাকে দিচ্ছি না, তাহলে এটা এই কথা প্রমাণ করে যে আমার মধ্যে লজ্জাবোধের ঘাটতি আছে, আমার মধ্যে লজ্জার গুণ নেই। ঠিক একইভাবে মানুষের সামনে এটা স্পষ্টই যে কোনো অশ্লীল কোনো কথা কিংবা কাজ, কোনো অঙ্গভঙ্গি প্রকাশ করা থেকে বিরত থাকা, এটা জরুরি। ঠিক একইভাবে মানব শরীরের যে অঙ্গগুলো ঢেকে রাখতে ইসলাম, শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে, এগুলো কারো সামনে উন্মোচন কিংবা প্রকাশ না করা। ঠিক একইভাবে নারী বা পুরুষ প্রত্যেকের জন্যে এমন আঁটোসাঁটো পোশাক পরিধান না করা, যেটার মাধ্যমে শরীরের অঙ্গগুলো উৎকটভাবে প্রকাশিত হয়, এটা চিত্রায়িত হয়, এটা লজ্জাশীলতার পরিপন্থী। এটার থেকে বিরত থাকা জরুরি, এতে লজ্জাশীলতার প্রকাশ ঘটবে। ঠিক একইভাবে অর্থাৎ ঢিলেঢালা পোশাক পরা, যেটা মানুষের শরীরকে বিশ্রীভাবে উপস্থাপন করে না। ঠিক একইভাবে লজ্জাশীলতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কোনো পাপ কিংবা অন্যায় যদি মানুষ ভুলবশত করে ফেলে, মানুষ মাত্রই ভুল হতেই পারে, কিন্তু এক্ষেত্রে সতর্কতার বিষয় হচ্ছে যে একটা পাপ, একটা অপরাধ, একটা অন্যায় কেউ করলো, তারপর সেটা মানুষের সামনে প্রকাশ করলো, বলে বেরালো, কোনো প্রসঙ্গে অপ্রসঙ্গে যে কোনোভাবেই হোক সেটা প্রকাশ করলো, যে করলো তার মধ্যে লজ্জাশীলতার ঘাটতি আছে। অর্থাৎ একটা পাপ করেছে, এটা তো একদিকে পাপ, আরেকদিকে সেটা প্রকাশ করা, সেটা লজ্জাশীলতা না থাকার
পরিচায়ক। সংক্ষেপে আমরা লজ্জাশীলতার এই দুটি ক্ষেত্র সম্পর্কে আলোচনা করলাম। এই প্রসঙ্গে সর্বশেষ একটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি লজ্জাশীলতা সম্পর্কে ইসলামের নির্দেশনার যে মৌলিক কথাগুলো এ ব্যাপারে ইতি টানব। সেই বিষয়টি হচ্ছে, আমরা লক্ষ্য করলে দেখব যে আমাদের চারপাশে লজ্জাশীলতার যে চর্চা, এক্ষেত্রে ভয়ঙ্কর রকমের প্রান্তিকতা, ভয়ঙ্কর রকমের ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। কিভাবে? একদিকে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা যে সকল ক্ষেত্রে লজ্জাশীলতা অবলম্বন করা দরকার, লজ্জা করা দরকার, এই সকল ক্ষেত্রে তারা টেবু ভাঙা কিংবা সাহসিকতা প্রদর্শন, এগুলোর নাম করে তারা লজ্জাহীনতার চর্চা করছেন। অর্থাৎ এই কাজটা ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে এটা নিষিদ্ধ, এটা লজ্জার কথা, এটা শরমের কথা, কিন্তু তারা সাহসিকতার নামে, টেবু ভাঙার নামে এগুলো প্রকাশ্যে করে বেড়াচ্ছেন এবং সেটা মানুষের সামনে ছড়িয়ে দিচ্ছেন, মানুষের কাছে বলে বেড়াচ্ছেন। হ্যাঁ, এটা কেন করছেন? এর মাধ্যমে তারা এক ধরনের নিজেদের দাবি অনুযায়ী সাহসিকতা প্রদর্শন করছেন। তো আসলে এটা লজ্জাহীনতারই একটা চূড়ান্ত পর্যায়ের লজ্জাহীনতার চর্চা। এবং এর ফলে আমরা দেখতে পাই যে একজন মেয়ে, সে ছেলেদের পোশাক পরা, ছেলেদের জন্য বিশেষিত যে পোশাক, সেই পোশাক পরাটাকে নিজের জন্যে সাহসিকতা হিসেবে গ্রহণ করছে। কোনো ছেলে, সে মেয়েদের পোশাক পরা এটাকে সাহসিকতা হিসেবে দেখছে, অর্থাৎ সে এটা করতে পারলো কিনা, যদি পারে তাহলে সে সাহসিক। এটা ছিল একদিকের প্রান্তিকতা। আরেকদিকের প্রান্তিকতা হচ্ছে, যে কাজ শরীয়তে ইসলামের দৃষ্টিতে বৈধ, যে কাজ প্রশংসনীয়, কিছু মানুষের কথাবার্তার কারণে, মানুষের দৃষ্টিভঙ্গির কারণে সেই কাজ করা থেকে বিরত থাকছেন, সেই কাজ করতে সংকোচ বোধ করছেন, লজ্জা বোধ করছেন। এটা প্রান্তিকতা। বরং যেটা ইসলামের নির্দেশনা, যেটা ইসলামে চর্চা করার কথা বলে, এটা করার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে লজ্জাশীলতা, এটা আমরা আগেও বলেছি, এটি লজ্জাশীলতা নয়। এটি ইসলামে যে লজ্জাশীলতার প্রশংসা করা হয়েছে, এই প্রশংসনীয় লজ্জাশীলতা নয়, বরং এটি হীনমন্যতা এবং দুর্বলতা। আর ইসলাম এই হীনমন্যতাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইসলামের নির্দেশনা এই দুই প্রান্তিকতা, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, এই দুই প্রান্তিকতার মাঝামাঝি অবস্থানটা হচ্ছে ইসলাম লজ্জাশীলতার ক্ষেত্রে। এবং সব ক্ষেত্রেই ভারসাম্যের কথা, প্রান্তিকতা মুক্ত হওয়ার কথা, মধ্যপন্থার কথা ইসলাম বলে। লজ্জাশীলতার ক্ষেত্রেও এই মূলনীতি ইসলাম অবলম্বন করে। ফলে যে কাজটা বৈধ কিংবা যে কাজটা জরুরি, প্রয়োজনীয়, যে কাজটা করতে হবে, এটার ক্ষেত্রে লজ্জাশীলতার কোনো সুযোগ নেই, সংকোচ করা, বিব্রত বোধ করার কোনো সুযোগ ইসলামে নেই। বরং এ সকল ক্ষেত্রে সংকোচ করা ইসলামের দৃষ্টিতে হীনমন্যতা এবং দুর্বলতা হিসেবে আখ্যায়িত করা হবে। হ্যাঁ, এতটুকু অবশ্য বিবেচনার বিষয় যে একটা কাজ ইসলাম এই কাজটা করার কথা বলে, বা একটা বিষয় জানার দরকার পড়েছে। এখন এই বিষয়টা আমি জানবো, আমি হয়তো সবার সামনে এই বিষয়টা সম্পর্কে জানতে চাইব না, বা একটা বিষয় আমাকে জানাতে হবে। এখন আমি প্রকাশ্যভাবে রাগঢাক করে, ঢুল পিটিয়ে সবার সামনে আমি এই বিষয়টা বলবো না, বরং আমার যদি সুযোগ থাকে তাহলে আমি ব্যক্তিগত পর্যায়ে ইঙ্গিতে অথবা একান্তভাবে, একাকীভাবে ওই বিষয়টা জানবো অথবা জানাবো, যদি এই সুযোগ থাকে। অথবা যদি সুযোগ না থাকে তাহলে আমি সব কিছু খুলে স্পষ্টভাবে, পরিষ্কার শব্দে না বলে ইঙ্গিতে আমি এই বিষয়টা বলতে পারি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ধরনের সংকোচের, বিব্রত বোধ করতে পারে মানুষ, এই সকল বিষয় বর্ণনা করেছেন। কিন্তু যেহেতু এই বিষয়গুলো মানুষের প্রয়োজনীয়, মানুষের দরকার, মানুষের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা এগুলো বলেছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই ইঙ্গিতমূলকভাবে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা একটি বক্তব্যে তিনি তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা এই বিষয়গুলো ইয়াকনি, তিনি ইঙ্গিতে বলে থাকেন। তো এটা অবশ্যই আমরা গ্রহণ করব। তাহলে দ্বীনি ইলম অর্জন করা,
প্রয়োজনীয় বিষয় জানা, প্রয়োজনীয় বিষয়ের চর্চা করা, এই সকল ক্ষেত্রে মাসলা মাসাইল শেখা, বিধিবিধান জানা, এই সকল ক্ষেত্রে লজ্জাবোধের কোনো কিছু নেই, বরং এই বিষয়গুলোকে নিশ্চিত করতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি উক্তি দিয়ে আমি আমাদের আজকের এই আলোচনা শেষ করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনসারী সাহাবীদের প্রশংসা করে বলেছিলেন, নিআমান নিসাউ নিসাউল আনসার লাম ইয়াকুন ইয়ামনাউহুন্নাল হায়াউ ইয়াতাফাক্কাহনা ফিদ্দিন। সহিহ মুসলিমে বর্ণিত এই হাদিসে বলছেন যে আনসারী নারীরা কত উত্তম নারী, তাদেরকে লজ্জাশীলতা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে বাধা দেয়নি, অর্থাৎ তারা সংকোচ বোধ করেননি, দ্বীনের জ্ঞান অর্জন তারা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম নির্দেশিত লজ্জাশীলতার চর্চা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।